নমস্কার বন্ধুরা, বাংলা ও বাঙালির রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে বানাবো মাছের কচুরি, লোটে মাছের কচুরি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে এখানে একটা বোলের মধ্যে আমি ছোট বাটি 3 বাটি ময়দা নিচ্ছি। এবার ময়ান দেওয়ার জন্য ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, চিনি সামান্য, আর দিচ্ছি কালো জিরে সামান্য। কালো জিরে দিলাম হাফ চা চামচ, আর দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে শুকনো অবস্থাতেই ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে হাতের মুঠোর মধ্যে যদি ডেলা পাকিয়ে যায়, তার মানে বুঝবেন ভালো মতো ময়ানটা দেয়া হয়েছে। কচুরিগুলো কিন্তু খুব খাস্তা আর নরম হবে। এবার একটু একটু জল দিয়ে আমি ডোটা ভালো করে মেখে নেব। একবারে জল দেবেন না, একটু একটু করে জল দিয়ে মাখলে পারফেক্টলি মাখা হবে। ভালো মতো মাখা হয়ে গেলে এবার ভালো করে ঠেসে নিচ্ছি ডোটাকে। একটু সময় নিয়ে যদি ডোটাকে ঠাসা যায়, তাহলে কিন্তু কচুরিগুলো খাস্তা নরম দুটোই হবে। এবার হালকা তেল মাখিয়ে আমি রেখে দেব যতক্ষণ পুরটাকে বানাচ্ছি। পুর বানানোর জন্য কচুরি প্রথমে কড়াইতে নিলাম জল, জলের মধ্যে দিচ্ছি নুন আর হলুদ। জলটা ফুটে গেলে আমি দিয়ে দেব লোটে মাছগুলোকে। লোটে মাছগুলোকে দিয়ে কিছুক্ষণের জন্য হাই ফ্লেমে সেদ্ধ করে নেব। খুব সময় লাগবে না, একবার ফুটে গেলেই হবে। লোটে মাছ এমনি নরম মাছ। এবার একটা ছান্তার সাহায্যে পাত্রে তুলে কাঁটাগুলোকে ছাড়িয়ে নেব। লোটে মাছ বেশি কাঁটা হয় না, 1 কাঁটার মাছ যেহেতু তাড়াতাড়ি কাঁটাও ছাড়ানো হয়ে যাবে। এবার পুর বানানোর জন্য একটা আলাদা কড়াইতে নিলাম সর্ষের তেল, তার মধ্যে দিলাম পেঁয়াজকে গ্রেট করে। এখানে আমি মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজকে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে 1.5 টেবিল স্পুন আদা রসুন পেস্ট দিয়েছি, দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে নেড়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম হাইতেই রেখে। আদা রসুনটা নাড়া ঠিক মতো হয়ে গেলে এবার গুঁড়ো মশলাগুলো দেবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি নুন সামান্য, তার মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এবার আমি দিচ্ছি ধনে গুঁড়ো 2 টিস্পুন আর জিরে গুঁড়ো 1.5 টিস্পুন, দিয়ে লঙ্কা গুঁড়ো দিলাম 2 টিস্পুন আর সামান্য একটু চিলি ফ্লেক্স দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর সময় জলটা একটু দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। একটু কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিচ্ছি ভাজা মশলা। জিরে শুকনো লঙ্কাকে শুকনো খড়ায় ভালো করে নেড়ে আমি কিন্তু বেটে নিয়েছি। এবার সেই মশলাটা দিয়ে ভালো করে আমি লোটে মাছের মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ভালো মতো কষানো হয়ে গেলে সামান্য চিনি দিচ্ছি, দিয়ে ভালো মতো জল দিয়ে কষানো হয়ে গেলে এবার লোটে মাছগুলো দিয়ে দিলাম। যেগুলো কাটা ছাড়িয়ে রেখেছিলাম লোটে মাছগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কিন্তু কষে নেব। একটু সময় ধরে কষতে হবে, তাহলে কিন্তু টেস্ট আরো বাড়বে। ভালো মতো কষানো হয়ে গেলে লোটে মাছগুলোকে আমি হাফ আলুকে সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে লোটে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। তাতে পুরতে বাইন্ডিংটাও কিন্তু ভালো মতো হবে। এবার ভালো মতো মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে নিয়েছি। এবার এইদিকে ডোটাকে ভালো করে আমি ঠেসে নিচ্ছি। পুর তো রেডি হয়ে গেছে। এবার ডোটাকে ঠেসে ছোট ছোট করে লেচি কেটে নেব, লুচির মতো করে। যেমন কচুরি হয় ঠিক তেমনই আমি ছোট ছোট করে গোল গোল করে লেচি কেটে নিচ্ছি। এবার পুরগুলোকে লেচির মধ্যে ভরে নিচ্ছি, ভরে ভালো করে গোল গোল করে বেলে নিচ্ছি, ঠিক যেমন কচুরি হয় তেমন ভাবে। খুব সিম্পল প্রসেস। আমি একটু স্পিডটা বাড়িয়েই দেখাচ্ছি, না হলে কিন্তু অনেক সময় লাগবে, তাই জন্যে এইভাবে প্রত্যেকটা আমি বেলে নেব কচুরিকে। বেলা হয়ে গেলে তেল বসিয়ে দিয়েছি, এখানে তেলটা গরম হয়ে গেছে। এবার কচুরিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম হাইতেই আছে, আপনারা চাইলে মিডিয়ামেও রাখতে পারেন। দু পিঠ ভালো মতো ভাজা হয়ে গেলে আমি ছান্তার মাধ্যমে তেলটাকে একদম ছেঁকে
তুলে নিচ্ছি। এই লোটে মাছের কচুরি কিন্তু খেতে অসাধারণ লাগে। কিছু ছাড়াই কিন্তু এমনি খাওয়া যায়, কিন্তু হালকা আলুর দম দিয়ে খেতেও কিন্তু ভালো লাগবে। পারলে বাড়িতে ঠিক এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ হয়। এইভাবে ঠিক একইভাবে প্রত্যেকটা কচুরিকে আমি ভেজে নেব। এবার ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি লোটে মাছের কচুরি আর সঙ্গে আলুর দম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। আর বাড়িতে ঠিক একইভাবে একবার বানিয়ে আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো খেতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।